ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়। অনেকদিন এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন মশিউর রহমান। তিনি কোটা আন্দোলনের পরপরই পদত্যাগ করতে বাধ্য হন। এরপর এই পদের জন্য যোগ্য প্রার্থী খোঁজা হয়। অবশেষে নিয়োগ পেলেন এই বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য, যার নাম ডক্টর এএসএম আমানুল্লাহ। চলুন তাহলে আজ জানা যাক তার সম্পর্কে বিস্তারিত তথ্য। শুরুতেই জানা যাক কে এই নতুন উপাচার্য আমানুল্লাহ। ডক্টর এএসএম আমানুল্লাহ দায়িত্ব পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে। তিনি 9 ফেব্রুয়ারি 1973 সালে জন্মগ্রহণ করেন। তিনি প্রাচ্য অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বিএসএস সম্মান ও প্রথম শ্রেণীতে এমএসএস ডিগ্রি লাভ করেন। এরপর 2002 সালে দ্য ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, সিডনি, অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। উপাচার্যের দায়িত্ব পালন করার সময় তার বয়স 59 বছর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম শুনলেই সবার মনে অজান্তে একটা কথা উকি দেয়, সেশন জটের কথা। কারণ একটা স্টুডেন্ট যদি এখানে পড়েন তাহলে তার অনার্স পাস করতেই লাগে বহু বছর। আর এই ইউনিভার্সিটিতে উপাচার্য ডক্টর এএসএম আমানুল্লাহ দায়িত্ব পালন করলে সবার একটাই প্রত্যাশা, সেশন জট যাতে কমানোর জন্য কাজ করেন তিনি। আর এই উপাচার্য দায়িত্ব পালনের খবর শুনে প্রশংসা পাওয়ার পাশাপাশি সংবাদে শিরোনামে রয়েছেন। তিনি 2024 সালের 28 আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন। জানবো তিনি কোথায় কোথায় কাজ করেছেন। উইকিপিডিয়া তথ্যমতে তিনি 1993 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। 1994 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে যোগ দেন। বর্তমানে তিনি এই বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পাঠদানে যুক্ত ছিলেন। তিনি আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এর এমপিএইচ অ্যান্ড অ্যাপ্লাইড সোসিওলজি প্রোগ্রামের উপদেষ্টা এবং প্রোগ্রাম ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করে। একাধিক এনজিওর সাথে তিনি কাজ করেছেন। এমনকি বাংলাদেশ সরকার তার তাত্ত্বিক দিক নির্দেশনা এবং একাডেমিক নেতৃত্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, কারিগরি শিক্ষা, ধর্মীয় শিক্ষা এবং উপানুষ্ঠানিক শিক্ষা খাতের জাতীয় পাঠ্যক্রমে এইচআইভি এবং এইডস সম্পর্কিত একটি পৃথক অধ্যায় অন্তর্ভুক্ত করে। দেশ বিদেশে আলোচিত এমন ব্যক্তিদের নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলোপির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলোপি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।